ওয়েলকাম টু উইন্টার আর্ক ডে 3। এখানে এসে এখনও আমরা 4টে ম্যাচেস খেলেছি, যার মধ্যে আমরা 2টো জিতেছি আর 2টো হেরেছি। আমার পায়ে খুব বাজে একটা ইনজুরি হয়েছিল, আর তার জন্য আমি শুধু 2টো ম্যাচ খেলতে পেরেছিলাম, যাতে আমার স্কোর ছিল একটাতে 28 বলে 18 আর একটাতে ছিল 16 ওর সামথিং। আমার পা নিয়ে খেলতে খুব অসুবিধা হচ্ছিলো, মোচকে গেছিলো, এমন হয়েছিল যে আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছিল, এক্সরে করাতে অনেক কিছু করতে হয়েছিল। বাট এখন আমরা পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বক্সার রিজার্ভ জঙ্গলে, আর কাল থেকে আমরা রেগুলার ম্যাচেস খেলতে পারবো। আমাদের কাল একটা ওয়ানডে আছে, তারপরের দিন T20 ম্যাচ খেলে আমরা আবার বাড়ির জন্য বেরাবো। এরপর যতটুকু শুনছি আরও একটা নাকি আমাদের ট্যুর রয়েছে, যেটার মধ্যে আমাকে খুব ভালো পারফর্ম করতে হবে। ট্যুরটা যত সম্ভব জানুয়ারির দিকে হবে। জায়গাটার নামটা এখন আনরিভিল্ডে রাখলাম। ওই জায়গাটার নাম এখন আমি শিওর না যে ওখানে যাওয়াই হবে, ওই জন্য জায়গাটার নাম এখন আমি আনরিভিল্ড রাখলাম। সো লেটস গো, যাওয়া যাক বক্সার রিজার্ভ জঙ্গলে। জাস্ট সাউন্ডটা শোনো এখানকার। ওই যে ওখানে নদী, কি কাম জায়গা, পুরো চারিদিকে সবুজ সবুজ, ওনলি গ্রিন অ্যান্ড গ্রিন। ওই যে ভাই পুরো প্রচুর খাড়া রাস্তা, কতটা হাঁটতে হচ্ছে। বাট এটা তো সবে জাস্ট ওয়ার্ম আপ, এখনো অনেকটা বাকি আছে। উই ক্যান ডু ইট। ভাই লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং করছি, আলাদাই এক্সপিরিয়েন্স। পুরো খারাপ রাস্তায় উঠতে হচ্ছে, কতটা টোটাল চলতে হবে জানি না, আর আমার কোনো আইডিয়াও নেই। আমি জানতামও না এখানে আসতে হবে, না আমি একটা ওই স্ট্রিঙ্গার নিয়ে নিতাম। ভাই ইটস টু হার্ড, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সবাই আসুক একসঙ্গে, আমরা সবার আগে রয়েছি, সবাই আসুক, তারপর আমরা আরও এগাবো। আজকে মেন জিনিস এইটুকুই, জাস্ট হাঁটবো 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 আর নেচার, আর তেমন কিছুই নেই। যতটা রাস্তা আমরা পুরো নিচ থেকে ওপরের দিকে গিয়েছিলাম, এবার ততটা রাস্তা আমাদের আবার ওপর থেকে নিচ পর্যন্ত হাঁটতে হবে, তো মজা তো আসবেই। এবার এখানটায় কি হবে, নিচে নামা অনেকটা ইজি হবে, মানে অতটা বেশি আমাদের খাটতে হবে না, বাট অনেকটা রিস্কি হয়ে যায় মাঝে মাঝে, যখন পাথরগুলো এমন হয় না, অনেকটা রিস্ক হয়ে যায়। যেমন আগে ওখানটায় ছিল, অনেকটা রিস্কি টাইপের জায়গা হয়ে গেছিলো। ওপর থেকে নিচে নামা বেশি হার্ড ওয়ার্কিং না, বাট অনেকটা রিস্কি, আর নিচ থেকে ওপরে যাওয়া হার্ড ওয়ার্কিং বাট অতটা রিস্কি না।
দুটো ক্যাডবেরি নিয়ে নিয়েছি একটু ক্যালোরিজের জন্য। জানি খাওয়া ভালো না, বাট এটাতেই অনেকগুলো ক্যালোরিজ আমরা পেয়ে যাব, আর এটা খেলে আমাদের পেটও অতটা ভরবে না। এই জায়গাটা হচ্ছে আমার একটা পুরানো বেস্ট ফ্রেন্ডের জন্য বেস্ট জায়গা, ওকে এখানেই থাকা উচিত, একদম পারফেক্ট প্লেস ওর জন্য এটা। দেখ ভাই, তোর নাম পি দিয়ে চালু, তুই দেখ এটা তোর বাড়ি, তোর এখানে থাকাই উচিত, তুই যা যা ক্রাইম করেছিস তোর এখানে থাকাই উচিত। তাই তো সুদীপন বলে। হ্যাঁ দেখো আমাদের কোচ, ও মাগো এ ধাক্কা দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের পুরানো ট্রায়োর, ডাম্বাস ট্রায়োর, যে পি দিয়ে নাম, যে খুব রোগা করে ছেলেটা, তার জন্য এটা বেস্ট জায়গা, ও এখানেই থাকবে। কিছুদিন পর আমরা ওকে এখানেই দেখবো। এখানে বস দিয়ে অল ইজ ওয়েল। হ্যাঁ মা জানিস না, সব কিছু ঘোরা হয়ে গেছে, জাস্ট ফিল দ্য সাইলেন্স। এখন আমরা নামছি, একটা আলাদাই কিছু একটা আওয়াজ আসছে, জানি না কিসের আওয়াজ। দেখো ভাই, টোটাল মনে হয় আমরা গিয়েছি 4 কিলোমিটার, এসেছি 4 কিলোমিটার, টোটাল হাঁটা হয়েছে 8 কিলোমিটারের মতো। এতটা হেঁটে ভাই অবস্থা পুরো টাইট হয়ে গেছে। এবারে নিচে যাব, গিয়ে লাঞ্চ করে বাড়ির দিকে যাওয়া যাবে। ও তারপরে তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কাল বাড়ি আসার পর এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়ি এসে ভিডিও বানাতে ইচ্ছা করেনি, ডাইরেক্ট রেস্ট ইন পিস হয়ে গেছিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা কালকের ভালো লেগেছে। আজকের জন্য জাস্ট এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।